হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রভাত মণ্ডল। আজ আমি ডিপ্লোমা অর্থাৎ পলিটেকনিকের যে আমাদের ফার্স্ট সেম এক্সামটা হবে, ঠিক আছে, তার যে কোশ্চেনগুলো আসতে পারে, তার প্যাটার্নটা কেমন আসতে পারে, সেটা আজকে আমি দেখাবো। ঠিক আছে, আজকে আমি কোনো সলিউশন করে দিচ্ছি না। যারা সলিউশন দেখতে চাও, আমি যে পিআইকিউ সিরিজটা শুরু করেছি, মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন শুরু করেছি, আমার চ্যানেলে গিয়ে দেখে নাও। ঠিক আছে, তো আজকে আমি দেখাবো কীভাবে কোশ্চেনগুলো আসবে বা কতক্ষণ সময় লাগবে, কেমনভাবে আসবে, ঠিক আছে, কতগুলো বড় কোশ্চেন, কতগুলো শর্ট কোশ্চেন, কতগুলো এমসিকিউ কেমনভাবে আসবে, ঠিক আছে, সেইটা নিয়ে আলোচনা করব। আর যারা দেখতে চাও যে আমরা কত মার্কস পেলে পাস করবো বা কত মার্কস পেলে আর একটু বেটার নাম্বার পাবো, বা 60% কি 80% কি 90% কিংবা 100-এ 100 করে আসবো, মানে 100% করে আসবো, তো তারা সেটা দেখো। ঠিক আছে, তো আমার কাছে দেখো কোশ্চেন আছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ঠিক আছে, দেখো আমি 2024-এর কোশ্চেনটা দেখাচ্ছি। 2024-এর সঙ্গে 2025-এর কোশ্চেনটা ফলো হবে, ঠিক আছে, প্যাটার্নটা ফলো হবে। কোশ্চেন বলছি না, প্যাটার্নটা ফলো হবে। মানে ফলো কেমন দেখো, মানে এখানে ফুল মার্কস 60, এবারও 60 হবে, ঠিক আছে। এখানে টাইম হচ্ছে 2.5 আওয়ার্স, মানে 2.5 ঘন্টা, এবারও 2.5 ঘন্টাই হবে, ঠিক আছে। তো এটা এটা হলো কেমিস্ট্রি। আমি জাস্ট ছোটো করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখে নাও। আচ্ছা, কেমিস্ট্রি আমি 3টে কোশ্চেন দেখাচ্ছি, ঠিক আছে। তো কেমিস্ট্রিটাই আগে দেখো। দেখো, তো কেমিস্ট্রিটাই যদি দেখাই, তাহলে দেখো প্রথমেই কী দেখাচ্ছে, দেখতে পাচ্ছ তো। দেখো, প্রথমেই হচ্ছে আমাদের কী থাকবে, এমসিকিউ, ঠিক আছে। দেখো আমি এখানটাকে পড়ে নেবো ভালো করে, এখানটাকে পড়বে প্রত্যেকটা কোশ্চেনই এই প্রথমে এই যে হেডিংটা থাকবে সেটাকে আগে পড়ে নিতে হবে, নাহলে কিন্তু কিছুই মানে ভুল হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো দেখো, বলছি অ্যান্সার দ্য কোশ্চেন নাম্বার 1 গ্রুপ এ, মানে গ্রুপ থেকে এগুলো করবে, মাস্ট বি রিটেন মেন অ্যান্সার স্ক্রিপ্ট, ঠিক আছে। এটা খাতায় লিখতে হবে। ইন কোশ্চেন নাম্বার 1 অ্যান্ড 2, 1 আউট অফ 2 মার্কস অফ ইচ কোশ্চেন, মানে প্রত্যেকটা 1 নম্বরে যে এমসিকিউগুলো আছে তার মার্কস হচ্ছে 2, কিন্তু একটা এমসিকিউর মার্কস হচ্ছে 2, ঠিক আছে। এবং কী করতে হবে, মার্ক 1 ইজ অ্যালোটেড টু রাইট অ্যান্সার অ্যান্ড 1 মার্ক অ্যালোটেড ফর দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য অ্যান্সার, ঠিক আছে। ঠিক আছে, এটা দেখো ভালো করে শোনো। এখানে কিন্তু কি বলছে, এখানে শুধু এমসিকিউটা করলে হবে না, ঠিক আছে, এক্সপ্লেনেশন দিতে হবে, মানে কেন হচ্ছে, ঠিক আছে। ধরো আমি যদি বলি, একটা কোশ্চেন দেখাচ্ছি তোমাকে, তাহলে বুঝতে পারবে। বলছে এই কোশ্চেনে দেখো, 7-এর কোশ্চেনটা কী বলছে, বলছে দ্য অক্সিডেশন নাম্বার অফ সিএল ইন KClO3 ইজ, ঠিক আছে। ধরো অ্যান্সার অপশান কত দিচ্ছে, 7, 5, 3। অপশান এ হচ্ছে 7, অপশান বি হচ্ছে 5, অপশান সি হচ্ছে 3, অপশান ডি হচ্ছে 1, ঠিক আছে। তুমি ধরো এখানে আমি কথাই বলছি, কেউ ধরো অ্যান্সার লিখলো 5, ঠিক আছে, সেটা ঠিক হোক বা ভুল হোক, তোমাকে তার রেসপেক্টে যুক্তি দিতে হবে বা এক্সপ্লেনেশন দিতে হবে। ধরো 5, অ্যান্সার ধরো 5 নয় 6, এই অ্যান্সার 5 নয় ধরো 3, তাহলে তো কাটা হয়েই গেল, সেটা এক্সপ্লেনেশন দিতে হবে না, তুমি শূন্য পেয়ে যাবে। কিন্তু ধরো তুমি অ্যান্সার দিচ্ছ 3, আর ওইটাই উত্তর, অ্যান্সার হচ্ছে 3, আর তুমিও দিয়েছো 3, তাহলে তোমাকে এক্সপ্লেনেশন দিতে হবে কেন 3 হলো। তো তোমাকে কিছু একটা লিখে দিতে হবে, কিছু মানে দেখো, যেমন কী লিখবে ধরো, দেখো এটা তাহলে কী লিখবে, এখানে লিখতে পারো যে অক্সিডেশন নাম্বার কীভাবে বার করে, ঠিক আছে, সেটা তোমাকে ছোট্ট করে এক লাইনে দেখিয়ে দিতে হবে, ছোটো করে এক লাইনে দেখিয়ে দিতে হবে, ঠিক আছে। বোঝা গেছে। তাহলে দেখো এবারে বলে দিলাম, তাহলে এখানে হলো 20 নাম্বার, 2 ইন্টু 10, মানে 10টাই করতে হবে 20 নাম্বার, 10টা করতে হবে 2 নম্বর করে পাবে, তাহলে 20 পাবে। কিন্তু কটা কোশ্চেন আছে দেখে নাও, এখানে আছে 15টা কোশ্চেন, করতে হবে 10টা, মানে 5টা কোশ্চেন এক্সট্রা পাচ্ছ, ঠিক আছে। এবার গ্রুপ বিতে চলে যায়। দেখো গ্রুপ বিতে এখানে কী বলেছে, এটা আমি এখানে পর্যন্ত পড়েছিলাম। এবার লাস্টে কী বলছে, অ্যান্সার এনি 5 কোশ্চেন ফ্রম গ্রুপ বি, গ্রুপ বি থেকে 5টা কোশ্চেন করতে হবে। এবার দেখো গ্রুপ বিতে কটা কোশ্চেন দিয়েছে, এই যে 2-এর দাগ, এই 2-এর দাগে পুরোটা কিন্তু একটা হলো 2, এই 3-এর দাগ, এইটা পুরোটা হলো 3-এর দাগ, এই 4-এর দাগ, দেখো এটা হচ্ছে 4-এর দাগ, এই 4-এর দাগে পুরোটা হলো 4-এর দাগ, এটা পুরোটা 3-এর দাগ, এটা পুরোটা 2-এর দাগ হলো। দেখো এটা 5-এর দাগ, এটা 6-এর দাগ, এটা হচ্ছে 7-এর দাগ, এটা 8-এর দাগ, এটা 9-এর দাগ, ঠিক, এটা হচ্ছে 9-এর দাগ, ঠিক আছে। তাহলে মোট দিচ্ছে 8টা, 2 থেকে আর দিয়েছে 9, তাহলে দিচ্ছে 8টা, 8টার মধ্যে কটা করতে হবে, 5টা করতে হবে, 8টার মধ্যে কটা করতে হবে, 5টা করতে হবে, 5টা, দেখতে পাচ্ছ, এই 5টা করতে হবে। তো দেখো এবার আমি বলে দিই, আচ্ছা ঠিক আছে, আমি কোশ্চেন নিয়ে পরে আলোচনা করছি, এবার আমি বাকিগুলো দেখিয়ে দিই, ঠিক আছে। এটা ছিল আমার কেমিস্ট্রি। এবার ম্যাথটা দেখতে পারো, যে ম্যাথ দেখতে পাচ্ছ, এটা ম্যাথ। ম্যাথও সেম কেস, দেখো কত দিয়েছে, টাইম হচ্ছে 2.5 আওয়ার্স, মানে হচ্ছে 2.5 ঘন্টা, ফুল মার্কস হচ্ছে 60, ঠিক আছে। এখন সেম জিনিস 1 নম্বর করতে হবে, এবং দেখো কী লেখা আছে, এক্সপ্লেনেশন, দেখছো, এক্সপ্লেনেশন, ম্যাথের তো এক্সপ্লেনেশন দিতেই হবে, মানে ছোটো করে ম্যাথটা করলেই হয়ে যাবে, ঠিক আছে। আর হচ্ছে লাস্টে 5টা করতে হবে গ্রুপ বি। দেখো আবার কি বলছি, ম্যাথের এক্সপ্রেশন বলে কিছু হয় না, ম্যাথটা তো পুরোটাই ম্যাথই হয়, ঠিক আছে। তো মানে এই যে ধরে ভেক্টরের অঙ্ক, ঠিক আছে, বলছে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত, তো এইটা যে অঙ্কটা করবে ওটাই হচ্ছে ওর এক্সপ্রেশন। এর যে অঙ্কটা করবে, এই এ ভেক্টর মড ভি ভেক্টর এ ভেক্টর ডট ভি ভেক্টর, এটা হচ্ছে এইটা, দেন ফাইন্ড দ্য অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা বার করতে গেলে কী করতে হবে, তোমাকে তো অঙ্কটা করে দেখাতে হবে, ঠিক আছে।
যদি তুমি অ্যান্সারটা কারোর দেখে লিখে দাও বা কোনো কারণ লিখে দাও আন্দাজে, তাহলে কী হবে, তুমি 1 পাবে, আর এক্সপ্রেশন করলে আর 1 পাবে, ঠিক আছে? তাহলে আমি এটা বলতে চাইছি এক্সপ্রেশন বলে কিছু হয় না, ম্যাথে অঙ্কটা করে দেখাতে হবে, তাহলে কিন্তু 2 পেয়ে যাবে, বোঝা গেছে? তাহলে 2 পেয়ে যাবে। তো এখানে সেম কেস, দেখো এখানেও দেখো 15টা কোশ্চেন থাকবে আশা করছি। দেখো এখানেও সেই 15টা কোশ্চেন আছে, করতে হবে কিন্তু 10টা। 15টা কোশ্চেন আছে, করতে হবে কটাই যাও, 10টা, ঠিক আছে? বোঝা গেছে? 10টা করতে হবে। এবার দেখো পরে যেগুলো হচ্ছে এখানে পরের মার্কস, দেখো এখানে আছে 2 থেকে স্টার্ট করে কত পর্যন্ত গেছে, দেখো 2 থেকে স্টার্ট করে এখানেও 9 পর্যন্ত গেছে, মানে 8টা কোশ্চেন দিয়েছে, ঠিক আছে? এবার বলে দিই, যেমন এইটা হচ্ছে পুরোটা 9-এর দাগ, ঠিক আছে? এটা হচ্ছে পুরোটা 8-এর দাগ, ঠিক আছে? সেরকম এটা পুরোটা হচ্ছে 7-এর দাগ, এরকম করে করে এটা হচ্ছে পুরোটা 3-এর দাগ, 2-এর দাগ, ঠিক আছে? এটা পুরোটা 2-এর দাগ হলো, এটা হয়ে গেল। মানে এগুলো কিন্তু সবগুলি করতে পারে। মার্কস কত থাকছে দেখো, 3 + 2 + 3 + 3 + 2, তো মানে 8 থাকছে প্রত্যেকটা কোশ্চেনে 8, 5 × 40 থাকবে 8। মানে এখানে এমসিকিউতে পেয়ে গেছো কত কোশ্চেন থাকছে 20, আর বাকি এইদিকে নিচের দিকে বড় কোশ্চেন থাকছে কত 40, 20 + 40 হচ্ছে 60, ঠিক আছে? তো মানে প্রত্যেকটা পুরো এই যে 2, এই 2টা পুরো কোশ্চেন মার্কস দিচ্ছে দেখো 8, ঠিক আছে? ধরো যে 3 দেখো প্রত্যেকটা মার্কস হচ্ছে 8, মানে 2 + 3 5, আর 1 6, 6 আর 2 8, ঠিক আছে? দেখো প্রত্যেকটা 8 করে থাকছে, ঠিক আছে? এবার যদি আমি ফিজিক্সটা দেখাই, দেখো সেম কেস, টাইম হচ্ছে 2.5 আওয়ার্স, মানে 2.5 ঘন্টা, ফুল মার্কস হচ্ছে 60। এখানেও সেম জিনিস, দেখো ইচ কোশ্চেন 1 এবং এক্সপ্রেশন দিতে বলছে এমসিকিউতে, এখানে দেখো 2 × 10, 10টা করতে হবে, আর লাস্টেটা ওই যে 5টা করতে হবে, গ্রুপ বি। দেখো এখানেও দেখো 15টা কোশ্চেন থাকবে, দেখো এখানেও 15টা কোশ্চেন আছে, আর করতে কত হবে, 10টা করতে হবে, বুঝে গেছো? এই যে ধরো এইটা আমি এটা দেখাচ্ছি, তো তোমার ফিজিক্সটা বলছি, দেখো এই যে ধরো ডাইমেনশন, ঠিক আছে? এই যে বলছে ডাইমেনশন ফলো টর্কের ডাইমেনশন কী, তো ধরো এখানে কোনটা হবে, যে কোনো একটা হবে, তো তুমি সেইটাকে লিখে দিলে, আন্দাজে লিখে দিলে যে এইটা হবে, ঠিক আছে? কিন্তু এর এক্সপ্লেনেশন দিতে হবে, তখন তোমাকে কী করতে হবে, ডাইমেনশন করে দেখাতে হবে, ডাইমেনশনটা কীভাবে বার করে সেটা তোমাকে করে দেখাতে হবে, বুঝতে পেরেছো? সেই জন্য হবে 1 পাবে, তাহলে কত পাবে, 2 পাবে, তবে 2 পাবে, হলো সেম কেস। এবার হচ্ছে এখানে বড় কোশ্চেন আছে, সেম জিনিস, দেখো এখানেও 2, দেখো এখানেও সেই সেম জিনিস, 2 থেকে কত পর্যন্ত থাকবে, 9 পর্যন্ত থাকবে, দেখো 2 থেকে 9 পর্যন্ত আছে, তার মধ্যে কটা করতে হবে, 5টা করতে হবে, মানে এখানে থাকছে 8টা কোশ্চেন, এই দেখো 9, দেখো এখানে থাকছে 8টা কোশ্চেন, ভালো করে দেখে নাও, একটা মানে 2 মানে পুরোটা একটা, দুটো, তিনটে, ঠিক আছে, 4 5 6 7, আর এই 8, 9 পর্যন্ত 4, ঠিক আছে? বুঝে গেছো? এবার দেখো আমি যেটা বলছি ভালো করে সেটা এবার বুঝবে, সেটা আমি কেমিস্ট্রি কোশ্চেনটা নিয়ে বোঝাচ্ছি, তাহলে বুঝতে পারবে, কেমিস্ট্রি কোশ্চেনটাকে বোঝাচ্ছি, তাহলে ভালো বুঝতে পারবে, ঠিক আছে? কেমিস্ট্রিতে কী থাকে, ম্যাথও থাকে কিছু, আর কিছু কী থাকে, তোমার ইয়েও থাকে, থিওরি থাকে, এই জন্য কেমিস্ট্রি কোশ্চেনেই বোঝাচ্ছি। দেখো এমসিকিউ তো বলেই দিলাম, এমসিকিউ তোমাকে একটা করতে হবে, মানে অ্যান্সারটা লিখতে হবে, প্লাস হয়তো এক্সপ্লেশন বা সূত্র লিখে দিলেও চলবে, ধরুন ধরো এটা অঙ্ক, এটা তো অঙ্ক তো করে দেখাতেই হবে, নাহলে তুমি পারবে কী করে, এটা করে দেখাতে হবে, ঠিক আছে? তো এবার আমি বড় কোশ্চেনে বোঝাচ্ছি, দেখো ফার্স্টে বলি, যারা পাস মাস পেতে চাও, ঠিক আছে? যারা মোটামুটি পাস মাস আমি যদি ধরি 24-এ, ঠিক আছে? যারা 24 পেতে চাইছো, 24, ঠিক আছে? আমি বলে দিই, তাও ধরো যারা, একটুখানি ওয়েট করো, জাস্ট 1 মিনিট ওয়েট করো, ঠিক আছে? যারা পেতে চাইছো তো 24, ঠিক আছে? একটুখানি ওয়েট করো, যারা পাস মাস, ঠিক আছে? দেখতে পাচ্ছ, দেখো যারা পাস মাস পেতে চাইছো কত, 24, দেখতে পাচ্ছ তো, যারা 24 পেতে চাইছো মোটামুটি পাস মাস, ঠিক আছে? তো আমি ধরছি 24 হচ্ছে পাস মাস, ঠিক আছে? তো যারা 24 পেতে চাইছো তারা দেখো, তারা তো এমসিকিউ ফার্স্টে করবে, যটা পারো পারবে। আমি ধরছি এমসিকিউ থেকে এখানে 10টা থাকলো, তার মধ্যে এক্সপ্রেশন দিতে হবে, সব মিলিয়ে তো হচ্ছে 10 পেলে, ঠিক আছে? ধরে নিচ্ছি 10 পেলে, যদি 5টা এমসিকিউ করতে পারো আর 5টা এক্সপ্রেশন দিতে পারো, তাহলে 10 পাবে, বাকি রইল 14। ভালো করে দেখে নাও, প্রত্যেকটা কত থাকছে 8, প্রত্যেকটা থাকছে কত, দেখতে পাচ্ছ তো তোমরা? আচ্ছা একটুখানি সরিয়ে দিচ্ছি, দেখো প্রত্যেকটা থাকছে 8, মানে দেখো 1 + 3 + 2 + 2, তারপরে 3 + 1 + 2 বলে প্রত্যেকটা 8 করে থাকছে, তাহলে ওখানে এই উপরে ধরো এমসিকিউ 10 পেয়ে গেছো, এমসিকিউতে 10 পেয়ে গেছো, 10 মানে কটা বললাম, 5টা করেছো, 15টা কোশ্চেন থাকছে, 5টা করেছো, ঠিক আছে? দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ আশা করি, দেখো 15টা কোশ্চেন ছিল, তাই তো? তার মধ্যে কথা বললাম 15টা কোশ্চেনের নাম্বার ছিল 20, কিন্তু ধরলাম 5টা করেছো, পেয়ে গেছো 10, তো বাকি কত থাকলো, বাকি থাকলো কত, বাকি থাকলো আমার 14, ধরো 14, তাহলে পাস মার্কস পেয়ে যাবে, পাস মার্কস পেয়ে যাবে, ঠিক আছে?
তো তাহলে দেখো 10 পেয়ে গেছো এখানে। এবার এখানে কী করবে দেখো ভালো করে শোনো। কেউ ধরো এখানে ধরো আমি এইটা বোঝাচ্ছি, এই 2 আর 3 দিয়ে বোঝাচ্ছি, তাহলে ভালো বুঝতে পারবে। কেউ ধরো এই যে এটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার বা প্রথম যে ইউনিট আছে তার কোশ্চেন, আর এইটা হচ্ছে ওয়াটারের কোশ্চেন, ঠিক আছে। এই যে এটা প্রথম আছে, এটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচারের কোশ্চেন, আর এটা হচ্ছে ওয়াটারের কোশ্চেন, ঠিক আছে। অ্যাটমিক স্ট্রাকচার, তোমার হচ্ছে সলিউশন, আর এটা হচ্ছে কি, আর এটা কী ছিল জানো, সলিউশন, ওয়াটার স্ট্রাকচার, অ্যাটমিক স্ট্রাকচার, সলিউশন, ঠিক আছে। আর এটা হচ্ছে কেমিক্যাল বন্ড। এই তিনটে নিয়ে হচ্ছে ইউনিট 1, আর ধরো এটা ইউনিট 2 হচ্ছে ওয়াটার। এবার ধরো কেউ এটা মোটামুটি ভালোই পড়েছো, এটাও ভালো পড়েছো, কিন্তু ব্যাপারটা দেখো, ধরো তো স্টেট অফ পাউলি এক্সক্লুশন, এই প্রথম কোশ্চেনে সব পারলে, ভালো করে দেখে নাও, প্রথম কোশ্চেনে সব পারলে, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, হোয়াট আর দ্য ভ্যালুজ অফ দ্য কোয়ান্টাম নাম্বার, এটাও পারলে, ইলেকট্রন প্রেজেন্ট ইন দ্য ভ্যালেন্স শেল অফ 20 C, এটাও পারলে। তাহলে এখানে কত পেলে দেখো, 1 + 3 পেয়ে গেলে, 4 পেয়ে গেলে, ঠিক আছে। ঠিক আছে, তারপর দেখো একটা অঙ্ক দিয়েছে, ধরো সেই অঙ্কটা পারলে না, তাহলে কত, এখানে 2 কাটা যাবে। তারপর ধরো আবার এটা পারলে, যে অ্যাটমের মলিকুলগুলো, এটা অমুক বা অ্যাটমিক স্ট্রাকচার বা মলিকুলস বা হাইব্রিডাইজেশন দেখাও, বা সেন্ট্রাল অ্যাটম নির্ণয় করে এটা বলছে, দেখেন 2 পেলে, তাহলে কত, 2 কাটা গেল, পেয়েছো 4 + 2 6 পেয়েছো, ঠিক আছে, 6 পেয়েছো। আর এইটা দেখো, এখানে প্রথমেই একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা পারছো না, ধরো প্রথমেই একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা পারছো না, ঠিক আছে, বাদ দাও। তারপর কী করছো দেখো, এইটা করছো বিয়েরটা, এখানে কী বলছে, জুলাইট, হোয়াট ইজ জুলাইট, ঠিক আছে, হোয়াট ইজ জিওলাইট, ঠিক আছে, জিওলাইটটা কীভাবে সফটিং, ওয়াটারের সফটনেট ইউজিং এ জিওলাইটটা কী প্রসেস, মানে ওয়াটারের প্রসেসে কীভাবে জিওলাইটটা ইউজ হয় সেটা বলতে বলছে, ঠিক আছে। আর এটা হচ্ছে হাউ এক্সস্ট জিওলাইট ক্যান বি রিসিভ, ঠিক আছে, রিভাইভড। তো এখানে ভালো করে দেখো, এই যে অঙ্কটা ছিল, ধরো অঙ্কটা পাচ্ছ না, এখানে অঙ্ক পারোনি, এখানে অঙ্ক পারোনি, তো এখানে অঙ্ক কাটা গেছে 2, 2 ছিল, 2 কাটা গেছে, মানে 2 পাওনি। আর এখানে অঙ্কটা দেখো কত, 3 মার্কস দেওয়া আছে, বাকিটা দেখো 2 + 2 + 1 5। তাহলে তুমি এখানে কোনটা করতে যাবে, তাহলে দেখো না, এখানে অঙ্কের জন্য 2 বাদ, তুমি থিওরি পেরে গেছো, অঙ্কের জন্য 2 বাদ, কিন্তু এইটাই অঙ্কের জন্য 3 বাদ। তাহলে এখানে বাকিটা পেরেছো, তাহলে 6 পেয়েছো, এখানে বাকিটা পেরেছো, তাহলে কত পেয়েছো, 5। তাহলে কোনটা করতে হবে, অবশ্যই এইটা করতে যাবে, অবশ্যই এটা করবে। কেন, এখানে ভালো করে দেখবে অঙ্কের মার্কসগুলো কত দেওয়া আছে, অঙ্কের মার্কস যদি কম থাকে তাহলে সেই অঙ্কটা অ্যাটেম্প করার চেষ্টা করবো, ঠিক আছে। যদি না পারি আর যদি পেরেও যায় তাহলেও কিছু হবে না, বুঝে গেছো, আমি এরমভাবে বোঝাতাম। তাহলে কী হবে, তাহলে আমরা কটা করবো, এবার দেখো, যারা ধরো পাচ্ছ, এবার ধরো বলছি যারা 14 পেতে যাবে, এখান থেকে 14 পাবো, তাহলে আমি বলবো এই অ্যাটমিক স্ট্রাকচার করবে, ঠিক আছে। তাহলে কত পেলে, 8 পেলে, 8 না পেলে 7 পাবে, হয়ে গেল। আর এটাও সেম, এটাও সেম, ওয়াটারও থাকবে 8, 8 না পেলেও 7 পাবে, তাহলে 7 7 14 হয়ে গেল, 7 7 14 হয়ে গেল, ঠিক আছে। কিন্তু আমি কি বললাম, এই দেখো অ্যাটমিক স্ট্রাকচারের কোশ্চেন, তারপর ওয়াটার কোশ্চেন, আবার দেখো এখানে অ্যাটমিক স্ট্রাকচারের কোশ্চেন দিয়েছে, আবার তার সঙ্গে ওয়াটারও কোশ্চেন দিয়েছে, অ্যাটমিক স্ট্রাকচারের কোশ্চেন দিয়েছে, তার সঙ্গে ওয়াটার কোশ্চেন দিয়েছে, আবার দেখো 8, তো অনেক নাম্বার হয়ে গেল, ঠিক আছে। তাহলে পাস মার্কস থেকে ভালো পেয়ে গেলে, ঠিক আছে। তাহলে আমি কী বললাম, যারা পাস করতে চাও তারা কী করবে, তারা ওয়াটার পড়বে, আর কী পড়বে, ইউনিট 1, মানে ইউনিট 1 আর ইউনিট 2, ঠিক আছে। পাসের জন্য কত পাবে, পাস মার্কসের জন্য কত পড়তে যাবে, ইউনিট 1 আর ইউনিট 2, ঠিক আছে, বোঝা গেছে আশা করি। ইউনিট 1 পড়বে, ইউনিট 1 আর ইউনিট 2, ঠিক আছে। দেখো তাহলে ইউনিট 1 আর ইউনিট 2 পড়বে, বুঝতে পেরেছো আশা করি। আমি বলে দিচ্ছি, পাস মার্কস যারা করতে চাও, পাস মার্কস হচ্ছে ইউনিট 1 আর ইউনিট 2 করবে, দেখে নাও। দেখো বলে দিচ্ছি, যারা এই যে দেখতে পাচ্ছ, যারা পাক্স মার্কস তুলতে যাও, ঠিক আছে, তারা কী করবে, ইউনিট 1 আর ইউনিট 2 করবে। যারা পাক্স মার্কস তুলতে যাও তারা ইউনিট 1 আর ইউনিট 2 করবে, দেখতে পাচ্ছ আশা করি, ঠিক আছে। সেখান থেকে যদি করো, একটুখানি সরে গেছে আমার ক্যামেরাটা, ঠিক আছে, একটু দেখে নাও। তাহলে ইউনিট 1 আর ইউনিট 2, ঠিক আছে, পাক্স মার্কস করো। তাহলে দেখো এখানেও 8, এখানেও যদি ভালোভাবে করো তাহলে এখানেও 8 পাবে, এখানেও 8 পাবে, এখানেও 8 পাবে, ঠিক আছে। তাহলে 8 8 কত হয়ে গেল, 3 8 24 পেয়ে গেলে, 40-এ 24 তো পেয়েই গেলে এখানে, ঠিক আছে। তারপর দেখাচ্ছি, তারপরেও আমি দেখাচ্ছি, ঠিক আছে। এবার ধরো তারপরে যারা বেশি করবে, তারপরে যারা বেশি করতে চাও, তখন তারা কী করবে, এবার ধরো ধরো তারপরে যারা আরও বেশি করতে চাও, ঠিক আছে, তখন তারা কী করবে, তারা ইলেকট্রোকেমিস্ট্রি করার চেষ্টা করবে, ইলেকট্রোকেমিক্যাল এইটা করার চেষ্টা করবে, ইলেকট্রোকেমিস্ট্রি এইটা করার চেষ্টা করবে, ঠিক আছে, ইলেকট্রোকেমিস্ট্রি
বা ছেড়ে দাও, ইলেকট্রোকেমিস্ট্রি করতে হবে না, যারা করতে চাও তারা পলিমার করবে, লুব্রিক্যান্ট পলিমার এখানটা করবে। এখানটা করলেও এখানে কি শক্ত শক্ত কোশ্চেন খুব একটা পড়বে না, এখানে শক্ত শক্ত কোশ্চেন খুব একটা পড়বে না, তাহলে এখানটা পেয়ে যাবে। বুঝতে পেরেছো? আশা করি কীভাবে বললাম বুঝতে পেরেছো। এবার যদি আমি এখানে ফিজিক্সে বলি, ঠিক আছে, যারা ফিজিক্সে পাস করতে চাও তাদেরটা বলে দিই। আচ্ছা আচ্ছা, ম্যাথ খুলে গেছে, তাই ম্যাথটাই বলে দিচ্ছি। ম্যাথটা খুলে গেছে, ম্যাথটা বলে দিচ্ছি। দেখো ম্যাথ করতে গেলে এখানে সেম কেস, এখানে দেখো ভেক্টর করবেই তাহলে পাবে, ঠিক আছে। ভেক্টর করবে, লগের অঙ্ক করবে, এমসিকিউ বলছি, এমসিকিউ লগের অঙ্ক করবে, পেয়ে যাবে, ঠিক আছে। আর হচ্ছে ট্রিগোনোমেট্রি করবে, এখান থেকে কী করবে, কমপ্লেক্স নাম্বার যদি পারো করবে, কমপ্লেক্স নাম্বার অবশ্যই কমপ্লেক্স নাম্বার করবে যদি পারো। আর তুই তার যদি না পারো তারপর কী করবে, ট্রিগোনোমেট্রি করবো। কী করবে, ট্রিগোনোমেট্রি। দেখো এটা ট্রিগোনোমেট্রি, এটা হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রি অঙ্ক, এটা নর্মাল ট্রিগোনোমেট্রি অঙ্ক, ঠিক আছে। ট্রিগোনোমেট্রি করবো, এগুলো আমি ছেড়ে দিলাম। এবার বড় কোশ্চেন ঢুকে যাচ্ছি, এবার আমি বড় কোশ্চেন ঢুকে যাচ্ছি। এটা হচ্ছে এক্সপ্রেশন, এটা হচ্ছে লগের, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার অঙ্ক। ভেক্টর, দেখো ভেক্টরে কত পাচ্ছ, দেখো ভালো করে দেখে নাও। এইটা এটা হচ্ছে ভেক্টর, এটা লগ, এটা কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। এইটা আবার হচ্ছে ট্রিগোনোমেট্রি অঙ্ক। তাহলে দেখো ভেক্টর, লগ, কমপ্লেক্স নাম্বার, ট্রিগোনোমেট্রি, এই চারটে করো, ভালো নাম্বার পেয়ে যাবে। দেখো তাহলে এখানে কত পেয়ে গেলে, 8 পেয়ে গেলে। এটা লগের অঙ্ক, এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে। এটা হচ্ছে ভেক্টর, এটা হচ্ছে ট্রিগোনোমেট্রি, এটা ভেক্টর, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। দেখো কমপ্লেক্স নাম্বার, ভেক্টর, ট্রিগোনোমেট্রি, কমপ্লেক্স নাম্বার, ভেক্টর, ট্রিগোনোমেট্রি, আবার দেখো ভেক্টর, আবার ভেক্টর, আবার ভেক্টর, আবার দেখো ট্রিগোনোমেট্রি, আবার ট্রিগোনোমেট্রি, ঠিক আছে। তারপর এগুলো ডেরিভেটিভ। তাহলে তুমি এখান থেকে কী বুঝলে, তাকে 4টে চ্যাপ্টার করতে হবে। ম্যাথে কি 4টে চ্যাপ্টার করতে হবে। 1 হচ্ছে ট্রিগোনোমেট্রি, 2 হচ্ছে ভেক্টর, 3 হচ্ছে কমপ্লেক্স নাম্বার, 4 হচ্ছে লগ, ঠিক আছে। তারপরে যদি কেউ পারো তখন ডেরিভেটিভ করবে, সেটা আমি এখন যাচ্ছি না, ঠিক আছে। বোঝা গেছে আশা করি। এবার ফিজিক্সটা বলে দিচ্ছি, ফিজিক্সটা ছোটো করে একটু বলে দিই, ফিজিক্সটা কোথায় গেল, ফিজিক্সটা মনে হয় আমি কি বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। তার 1 সেকেন্ড দাঁড়াও, ফিজিক্সটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে, ফিজিক্সটা বলে দিচ্ছি। হ্যাঁ, ফিজিক্সটা দেখে নাও। তো ফিজিক্সটা দেখে নাও, ফিজিক্সটা এখানে এমসিকিউটা কিছু বলার নেই, যেখান থেকে খুশি এমসিকিউ পড়তে পারে, কিন্তু আমি বড় কোশ্চেন দেখবো, ঠিক আছে। সেখানে প্রথমেই হচ্ছে এটা হচ্ছে ইউনিট ডাইমেনশনের অঙ্ক, এখান থেকে বা ইউনিট ডাইমেনশনের কোশ্চেন এখান থেকে পড়বেই 8, ঠিক আছে। তারপর আমি যেটা করিয়েছি প্রপার্টিজ অফ ম্যাটার, আমি শুধু প্রপার্টিজ অফ ম্যাটারটা দেখে দিচ্ছি। দেখো প্রপার্টিজ অফ ম্যাটার সব এটা সোজা কোশ্চেন পড়বে, হয়ে গেল 8, 16, ঠিক আছে। আর যদি তুমি এখান থেকে করো এটা প্রপার্টিজ অফ ম্যাটার, ঠিক আছে। তাহলে প্রপার্টিজ অফ ম্যাটার দেখো বারবার করছে, বোঝা গেল। দেখো এখানে প্রপার্টিজ অফ ম্যাটার, এখানে প্রপার্টিজ অফ ম্যাটার, হয়ে গেল। আর এইটা হচ্ছে কি বললাম, ইউনিট ডাইমেনশন, শুধু পাস করার জন্য বললাম। তাহলে 3টে করবে, ইউনিট ডাইমেনশন, প্রপার্টিজ অফ ম্যাটার, ইউনিট ডাইমেনশন, প্রপার্টিজ অফ ম্যাটার করবে, তোমরা পাস করে যাবে। ইউনিট ডাইমেনশন, প্রপার্টিজ অফ ম্যাটার পুরোটা করবে, পাস করে যাবে, বুঝে গেছো। তারপরেও যদি একটু বেশি করতে চাও, তাহলে ওয়ার্ক পার এনার্জি করতে হবে, ঠিক আছে। তারপরে তো করতে হবে সার্কুলার মোশন করতে হবে, রোটেশনাল মোশন করতে হবে, তারপরে হচ্ছে হিট করতে হবে, ঠিক আছে। তো আমি অতদূর যাবো না, যদি বললাম পাস করার জন্য, কি বললাম, পাস করার জন্য ইউনিট ডাইমেনশন পুরো ভালো করে করতে হবে, তারপরে হচ্ছে প্রপার্টিজ অফ ম্যাটার, ঠিক আছে। আর একটু যদি করতে পারো তাহলে কি করতে হবে, ওয়ার্ক পার একটুখানি করতে হবে, ব্যাস, বোঝা গেছে আশা করি। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, ঠিক আছে, তোমাদের বন্ধুদের হেল্প হবে, ঠিক আছে। আমি বলেছি, আমি কথা দিয়েছি, যেমন পুরো পিআইকিউ আমি করে দেবো, পুরো সমস্ত পিআইকিউ আমি করে দেবো, ঠিক আছে। আমি অল পিআইকিউ করে দেবো, ঠিক আছে। আমি কি বললাম, যে অল পিআইকিউ আমি করে দেবো, ঠিক আছে। অল পিআইকিউ আমি করে দেবো, কত থেকে, 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত, 2021 থেকে 2024 পর্যন্ত অল পিআইকিউ আমি করে দেবো, ঠিক আছে। এক্সামের আগে প্লাস সাজেশন দিয়ে দেবো, প্লাস সাজেশন দিয়ে দেবো, ঠিক আছে। তো ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, ঠিক আছে। থ্যাংক ইউ।